বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বল। যা হওয়ার হয়ে গেছে, আপনি যায় দিদি ভাইকে একটু দেখে আসেন। দেখ পোষণ, তোকে এর আগেও বলছি, আবারও বলতেছি, এই বাড়িতে ওর কথা কেউ উঠাবি না। যেদিন থেকে ও ওই ভিখারি বাচ্চাটার হাত ধরে চলে গেছে, সেদিন থেকে ও আমার কাছে মারা গেছে। তুই এখন যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। মা, বাজারের ব্যাগটা দেন, আমি বাজারটা করে নিয়ে আসি। কি করব? একটু দিদি ভাইয়ের বাড়ি যায় ঘুরে আসবো। যাই একটু ঘুরে আসি, দেখি দিদি ভাই কি করেন। তুমি এত বড় লোক ঘরের মেয়ে হয়ে আজ আমার বাড়িতে শুধু মুড়ি খেয়ে দিন কাটাতে হচ্ছে। তুমি এত কষ্ট করে আমার সঙ্গে থাকতে পারবা প্রিয়া? দেখো, তুমি এরকম করে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। যত ঝড় তুফানই আসুক না কেন, তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। সত্যি প্রিয়া, তোমাকে পেয়ে আজ আমার জীবন ধন্য। হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, এবার যাও, যাই একটা চাকরির খোঁজ করো। সত্যি ওদের দুজনের ভালোবাসাটা কত সুন্দর, না আসলে বুঝতেই পারতাম না। হ্যাঁ প্রিয়া, যাচ্ছি। ভাই তুই আসছিস? আয়, কাছে আয়। দিদি ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি, তুই বস, আমি তোর জন্য মুড়ি নিয়ে আসি। না দিদি ভাই, আমি বাড়ি থেকে খেয়েই আসছি। মা আর বাবা কেমন আছে? ভালো আছে। বাবু তোমার জন্য এই সবজি বাজারটা পাঠিয়েছে। তুই সত্যি বলছিস? হ্যাঁ দিদি ভাই। দেখছো বিশ্বজিৎ, তোমাকে বলছিলাম না আমার বাবা আমাকে খুব ভালোবাসে। আমার উপরে রাগ করে বাবা থাকতেই পারবে না। হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিকই বলছো। তাহলে তোমরা এবার থাকো, আমি এখন আসি, অনেক দেরি হয়ে গেল। তোর এই গরিব দিদির বাড়িতে আজ প্রথম আসলি, আর কিছু না খেয়েই চলে যাবি? দিদি ভাই, অন্য একদিন এসে পেট ভরে খেয়ে যাবো, আজকে যাই, অনেক দেরি হয়ে গেছে। এখানে পুরো 1 লাখ টাকা আছে, টাকাটা আলমারিতে রেখে দাও। কিরে, খালি হাতে আসলি যে, বাজার কই? জানো মা, বাজারের ব্যাগটা একটু রেখে বাথরুম করতে গেছিলাম। বাথরুম করে এসে দেখি বাজারের ব্যাগটা চুরি হয়ে গেছে। এত চোরের উৎপাত বাড়ছে, কি আর করবি। ছাড়, ঘরে যে সবজি আছে ওটাই আজ রান্না করি।
ডাক্তারবাবু, অপারেশনটা করতে তাও কত টাকা লাগবে? এই 50-60 হাজার টাকা ধরে রাখেন। 50-60 হাজার? এত টাকা কোথায় পাবো? কি হইলো, কি ভাবতেছেন? না ডাক্তারবাবু, কিছু না। দেন, আমার ভিজিটটা দেন, আমি এখন আসি। আপনার ভিজিট কত দিতে হবে? কেন, আপনি জানেন না নাকি? 2000 টাকা দেন। 2000 টাকা? ডাক্তারবাবু, আমার কাছে এই 200 টাকাই আছে, এটা রাখুন। বাকি টাকা কয়েকদিন পরে আমি যাই দিয়ে আসবো। এই জন্যই আমি আপনার পেশেন্ট দেখতে আসতে চাইছিলাম না। ঠিক আছে, মনে করে যাই দিয়ে আসবেন। কিরে, এখন আবার কোথায় যাচ্ছিস? ওর আবার কি হইলো? কথার উত্তর না দিয়ে চলে গেল। পিয়ার মা, একটু এদিকে আসো। কি হয়েছে বলো। এটা নিশ্চয়ই পোষণের কাজ। ও এখানেই বসেছিল, আর আজকে ওর ভাবচক্করও ভালো লাগতেছিল না। আমি ভাবতে পারতেছি না ও এরকম কাজ করলো। প্রিয়া, টাকার ব্যবস্থা তো এখনো করতে পারলাম না। ভাবছি তোমার বাবাকে যাই একবার বলবো। তোমাদেরকে আর চিন্তা করতে হবে না, টাকা নিয়ে আমি চলে আসছি। ভাই, তুই এত টাকা কোথায় পাইলি? দিদি ভাই, তুমি যে কি বলো না, আমি টাকা কোথায় পাবো? এই টাকা তো বাবু তোমাকে দিতে বললো, তাই আমি নিয়ে আসছি। আমি জানি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। প্রিয়া, তুমি বেশি কথা বলো না, ডাক্তার তোমাকে কথা কম বলতে বলছে। দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করতেছি। দাঁড়াও এখানে। এই 2 দিন কোথায় ছিলি? কিরে, কথা বলতেছিস না কেন? ছি, তোকে নিজের ছেলে মনে করছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি। আলমারির থেকে টাকা চুরি করছিস কেন? তোর টাকা লাগবে, তুই আমাকে বলতে পারতি। কিরে, কথা বলতেছিস না কেন? বল, এই 2 দিন কোথায় ছিলি? দাঁড়াও বাবা, ভাইকে আর মাইরো না। ভাই এই 2 দিন আমার সাথে নার্সিং হোমে ছিল। নার্সিং হোমে ছিলি? পোষণ, কি হয়েছে তোর? ভাইয়ের কিছু হয় নাই, আমি নার্সিং হোমে ভর্তি ছিলাম। আমার হার্ট অপারেশন ছিল, তাই ভাই আমার সাথে নার্সিং হোমেই ছিল। আর তুমি তো সবই জানো, তুমি তো ভাইয়ের হাত দিয়ে আমার অপারেশনের জন্য টাকা পাঠিয়েছিলে।
কিরে, দিদি ভাইকে এত ভালোবাসিস? এত মার খাওয়ার পরেও তুই একবারও বললি না যে তুই টাকাটা নিয়ে দিদি ভাইকে দিছিস? মানতে লাগবে তোদের ভাই বোনের ভালোবাসা। সত্যি রে বাবা, তোর ভালোবাসার কাছে আজকে আমার ভালোবাসা হারিয়ে গেল। তুই আমাকে ক্ষমা করে দিস। আয় আমার বুকে আয়।